আচ্ছা, তাহলে আমি ক্লাস শুরু করছি। আমাদের ক্লাস হলো ইউটিউব থেকে ইনকাম, ইউটিউব থেকে আয়। আচ্ছা, তো আমি গত ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছিলাম, ইউটিউব থেকে আমরা কিভাবে আয় করব। ঠিক আছে, আমি এই ক্লাসে প্র্যাকটিক্যালি আমরা কাজগুলো করব, যে কি কাজ করলে কিভাবে আমরা ইউটিউব থেকে ইনকাম করব। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দেখুন, তাহলে ইউটিউবে ইনকাম করার জন্য প্রথমত আমাদের লাগবে একটা চ্যানেল, ইউটিউব চ্যানেল। ঠিক আছে, আমরা একটা ইউটিউব চ্যানেল খুলবো এবং সেই চ্যানেলে আমরা ভিডিও আপলোড করব। আমাদের ভিডিওগুলো যত বেশি মানুষ দেখবে তত বেশি ইউটিউব থেকে আমাদের ইনকাম হবে। আর আপনি যদি মোটামুটি ইউটিউবে কাজ করেন, তাহলে ইউটিউব থেকে পার মান্থ মোটামুটি কাজ করে ডেইলি 4-5 ঘন্টা কাজ করে মাসে 1 লাখ সারাউন্ডিংস ইনকাম করা সম্ভব। এবং প্রচুর ছেলে করতেছে, বাংলাদেশের লাখ লাখ ছেলে করতেছে। ঠিক আছে। হ্যালো। হুম। আচ্ছা তাহলে উনি বলছেন যে সকালে ইয়ে করতে না, মানে আজকে ভর্তি দিতে পারে সকালে নাকি? তাইলে তাইলে হ্যাঁ, আমি ভর্তি করেনি। আমি কালকে বিকেলের মধ্যে আমি অফিসে ছুটি নিয়ে 2-3 দিনের ছুটি নিয়ে একবার চলে এলো। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কি করব, আমরা প্রথমে ইউটিউবের একটা চ্যানেল তৈরি করব। ওকে, আমি ইউটিউবে যাচ্ছি। বলেন আমরা কি করতে যাচ্ছি। ইউটিউব থেকে আমরা আয় করতে যাচ্ছি। তাহলে ইউটিউব থেকে ইনকাম করার প্রথম পদক্ষেপ হলো ইউটিউবে একটা চ্যানেল খোলা। আপনাদের কারো মাইক্রোফোন থেকে নয়েজ আসতেছে। আচ্ছা, হুইসেলের শব্দ আসতেছে, গাড়ির সাউন্ড আসতেছে কারো একজনের মাইক থেকে। আর আপনারা যখন ফোনে কথা বলবেন বা অন্য কোনো বিষয়ে কোনো থাকবে, কাইন্ডলি মাইকটা অফ করে দিয়েন। মাইকটা অফ করে দিয়ে যদি আপনি মানে আপনার পার্সোনাল কাজ বা ফোন এগুলো সারেন, তাহলে হয়তো কি। হ্যালো হ্যালো। আচ্ছা, তাহলে আমরা ইউটিউব থেকে ইনকাম করব। ইউটিউব থেকে ইনকাম করার প্রথম পদক্ষেপ হলো ইউটিউবে একটা চ্যানেল তৈরি করা। আমরা প্রথমে শিখবো ইউটিউবের চ্যানেল কিভাবে তৈরি করতে হয়। দেখুন, আমরা প্রথমে যাচ্ছি গুগলে। এখান থেকে আমরা আমাদের জিমেইলটা খুলব। ঠিক আছে, এই যে আমাদের জিমেইল অ্যাকাউন্টটা আমাদের লগ ইন করা আছে। ঠিক আছে, সাউন্ডটা কোথা থেকে আসতেছে। Z9 বা রমজান আলী, এই দুজনের একজন থেকে আসতেছে সাউন্ডটা। আচ্ছা, এখন ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ হলো কি করা, ইউটিউবে একটা চ্যানেল তৈরি করা। দেখুন, ইউটিউব থেকে ইনকাম করার প্রথম পদক্ষেপ হলো
চ্যানেল ক্রিয়েট। ঠিক আছে, আমরা আমরা যাচ্ছি ইউটিউব থেকে ইনকাম করতে, ইউটিউব থেকে ইনকাম করব। তো এই জন্য আমাদের প্রথম কাজ হলো ইউটিউবে একটা চ্যানেল তৈরি করা, এবং 2 নম্বর কাজ হলো চ্যানেলে ভিডিও আপলোড করা, ভিডিও ক্রিয়েট করা প্লাস আপলোড করা। আর 3 নম্বর কাজ হলো আমাদের সেই ভিডিওগুলোকে কি করা, মানে প্রচার করা, মানে এসই করা। আর 4 নম্বর আমরা কাজ করব অ্যাডসেন্স সেটিংস, মানে আমাদের ইনকামটা আমরা কোথায় আসবে, কিভাবে আসবে, অ্যাডসেন্স সেটিংস। ঠিক আছে, আচ্ছা আমি এটাকে অ্যাডসেন্স সেটিংসটাকে আগে নিয়ে যাই। আচ্ছা, তাহলে আমরা ইউটিউব থেকে ইনকাম করব। ইউটিউব থেকে ইনকাম করার আমাদের প্রধান ধাপ হলো 4টা। আমাদের কয়টা ধাপ? 4টা ধাপ। আচ্ছা, তাহলে আমাদের ইউটিউব থেকে আমরা ইনকাম করব। ইউটিউব থেকে ইনকাম করার আমাদের মেইন ধাপ হলো 4টা। প্রথম ধাপে আমরা কি করব, ইউটিউবে একটা চ্যানেল তৈরি করব। দ্বিতীয়ত আমরা ইউটিউবের ভিডিও তৈরি করব এবং সেই ভিডিওগুলো ইউটিউব চ্যানেলে আপলোড করব। ঠিক আছে, 3 নম্বরে আমরা অ্যাডসেন্স সেটিংস করব। অ্যাডসেন্স মানে হলো ইউটিউবের ইনকামের সাথে আমরা সেটিংস করব। ইউটিউবের যে মনিটাইজেশন আমরা সেটা অন করব, আমাদের ভিডিওগুলো ইনকামের সাথে আমরা যুক্ত করব। 4 নম্বর হলো আমরা ভিডিওগুলো এসইও করব, অনেক বেশি বেশি পরিমাণে প্রচার করব, এটা অনেক বেশি মানুষ আমাদের ভিডিওগুলো দেখে। হ্যালো হ্যালো, হ্যাঁ আপনি, হ্যাঁ আপনি মাইকে বলেন, মাইকে বলেন। শোনা যাচ্ছে এখন, মাইকে বলেন। হ্যালো, হ্যাঁ আমি আপনার মাইকটা অন করেছি। আচ্ছা, আমি মাইকটা অফ করে দিচ্ছি। হ্যাঁ বলেন বলেন। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, শিওর শিওর শিওর, অবশ্যই অবশ্যই, আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি। ঠিক আছে, ভালো ভালো সবকিছু হয়ে যাক, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি খালি খুব স্পিডে বলে যাব, আপনারা জাস্ট যখন কোশ্চেন থাকবে আমাকে কি কোশ্চেন করবেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে দেখুন, তাহলে আমরা ইউটিউব থেকে ইনকাম করব। ইউটিউব থেকে ইনকাম করার জন্য আমাদের প্রধান ধাপ হলো 4টা ধাপ। প্রথম ধাপে আমরা কি করব, ইউটিউবে চ্যানেল তৈরি করব, ক্লিয়ার। সেকেন্ড ধাপে আমরা ইউটিউবের জন্য ভিডিও তৈরি করব এবং আমাদের সেই ভিডিওগুলো আপলোড করব। তৃতীয় ধাপে আমরা অ্যাডসেন্সটা সেটিংস করব। অ্যাডসেন্স মানে হলো আমি ইউটিউবের ভিডিওগুলোকে ইউটিউবের ইনকামের সিস্টেমের সাথে আমি অ্যাড করব। মানে আমরা ইউটিউবে অ্যাকাউন্ট তৈরি করব যে আমি তোমার অ্যাডসেন্সের সাথে আমি সংযুক্ত হতে চাই, আমার ভিডিওগুলোর মাধ্যমে আমি ইনকাম করতে চাই। এতে করে ইউটিউবের যে সেটিংসগুলো, ইউটিউবের যে সিস্টেমগুলো, সেই সিস্টেমের সাথে আমাদের কি অ্যাটাচ হতে হবে। এটা হলো অ্যাডসেন্সের সেটিংস করতে হবে। যখন আমাদের ভিডিওগুলো অ্যাডসেন্সের সাথে সেটিংস হয়ে যাবে, তার মানে আমাদের ভিডিওগুলো যত বেশি মানুষ দেখবে তত বেশি আমাদের ইনকাম হবে। যদি আপনার ভিডিও অ্যাডসেন্সের সাথে যদি আপনি সেটিংস না করেন, তাহলে ভিডিও মানুষ দেখলেও আপনার ইনকাম হবে না। এতটুকু ক্লিয়ার? এরপর আমি আমার ভিডিওগুলোকে কি করব, এসই করব।
এসইও মানে হলো প্রচার করব। যত বেশি মানুষ আমার ভিডিওগুলো দেখবে তত বেশি আমাদের ইনকাম হবে, ঠিক আছে? তাহলে আমাদের প্রতিনিয়ত যে কাজগুলো থাকবে, এর পরে পরবর্তীতে যে কাজগুলো থাকবে সেগুলো হচ্ছে জাস্ট ভিডিও তৈরি করা এবং এসইও করা, ঠিক আছে? হ্যালো, দাঁড়ান, আমার সাথে এখন যুক্ত আছেন 9 জন। আচ্ছা, ওকে। আপনারা আপনাদের মাইক্রোফোনটা অফ রাখবেন, ঠিক আছে? মাইক্রোফোনটা অফ রাখেন। যখনই আমাকে কোশ্চেন করবেন তখন মাইক্রোফোনটা অন করে কোশ্চেন করবেন, ঠিক আছে? তাহলে আমি স্পিড আগাবো। যখনই কোশ্চেন করার প্রয়োজন হবে তখন আমাকে কোশ্চেন করবেন। কোশ্চেন করা শেষ হওয়ার পর আবার মাইক্রোফোনটা অফ করে দিবেন, যাতে আপনার দিক থেকে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো শব্দ বা কোনো কিছু এসে যেন ক্লাসে যেন না আসে। আচ্ছা, তাহলে বলেন, তাহলে আমাদের, হ্যাঁ বলেন। হ্যালো, শোনা যাচ্ছে না, আপনার কথা শোনা যাচ্ছে না। মাইক্রোফোনটা মেবি সেটিংস হয় নাই। আচ্ছা, আমি একজনের মাইক আমি খোলা রাখতেছি, মাহফুজ। হ্যাঁ হ্যাঁ, আমি মাইকটা অফ করে রাখতেছি। আমি একজনের মাইক খোলা রাখতেছি যাতে আমার কনভারসেশনে যাতে সুবিধা হয়। মাহফুজ, আপনি মাইক অন রাখেন। মাহফুজ এবং জীবন, আপনারা দুজন মাইক অফ রাখেন, তাহলে আমার ক্লাস নিতে সুবিধা হবে। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, বলেন। আমি মাত্র তো আসলাম, জয়েন করলাম। এর আগে কি আলোচনা হয়েছে? না, হয় নাই, আমাদের আলোচনা শুরু। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। ওকে। আর আপনার প্রতি একটা কথা, আপনার মাইক্রোফোনটা জি, মেবি একটু চেঞ্জ করলে ভালো হবে। ওই আপনার মাইক্রোফোন থেকে নয়েস আসে, আপনি যখন কানেক্ট করেন আচ্ছা। তখন অনেকগুলো নয়েস জি। আসে। এটা আপনি যদি ল্যাপটপ থেকে ক্লাস করেন তাহলে মাইক্রোফোনের দরকার নেই, আপনি সরাসরি কথা বললে আমি শুনবো। মাইক্রোফোনটা প্লাগ আউট আচ্ছা, করে ফেললে হবে। আপনার থেকে ডেস্কটপ নাকি ল্যাপটপ? ল্যাপটপ। ল্যাপটপ, তাহলে আপনি মাইক্রোফোনটা প্লাগ আউট করে দেন এবং ল্যাপটপের সাউন্ডটা চালু রাখেন, তাহলে সরাসরি আমি খুলবো। আর এক মিনিট। আরেকটা বিষয় হলো, আপনি আপাতত এইভাবে ক্লাস করেন। হ্যাঁ, ক্লাস করার সময় জাস্ট আপনার মাইকটা অফ রাখেন। যখনই আমাকে কোশ্চেন করবেন মাইক অন রেখে কোশ্চেন করবেন, আবার কি মাইকটা অফ করে দিবেন, ঠিক আছে? জি, ঠিক আছে। হ্যাঁ, আর কালকে থেকে ওই প্রবলেমটা সলভ হয়ে গেলে আপনি একদম অলওয়েজ মাইক অন রাখতে পারবেন। যেমন আমি এখান থেকে একটা শব্দ শুনতে পাই, চি একটা শব্দ শুনতে পাই। ওই দুইটা মাইকের যে কন্ট্রাডিকশন হলে যেরকম একটা শব্দ হয় আর কি, ঠিক আছে? এটা অনেক সময় মাইকটা না হলে মাইকের মধ্যে কোনো প্রবলেম থাকলে এটা হয় আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি আপনার মাইকটা অফ করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে জীবন এবং কি মাহফুজ, আপনারা দুজন মাইকটা অন করেন। হ্যাঁ, জীবন অন করেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ইউটিউব থেকে ইনকাম করব। ইউটিউব থেকে ইনকাম করার জন্য আমাদের ধাপ কয়টা দেখি, মুখস্থ বলেন তো, না দেখে বলেন দেখি। এক নাম্বার কি দেখি, চোখ বন্ধ করে বলেন। মাহফুজ, চোখ বন্ধ করে বলেন। এক নাম্বার হচ্ছে চ্যানেল তৈরি করা। দুই নাম্বার, ভিডিও আচ্ছা তৈরি করা এবং আপলোড করা। আচ্ছা, ঠিক আছে। সেটিং করা। আচ্ছা, আমি সিরিয়ালি বলি। এক নাম্বার হচ্ছে চ্যানেল তৈরি করা, হ্যাঁ। দুই নাম্বার হচ্ছে সেই চ্যানেলের মধ্যে কি করা, ভিডিও আপলোড করা। এক নাম্বার আমরা ইউটিউবে একটা চ্যানেল তৈরি করব। দুই নাম্বারে আমরা কি ইউটিউবে ভিডিও আপলোড করব। তো আপলোড করার আগে তো ভিডিওটা তৈরি করতে হবে, তাই না? তাহলে এক নাম্বার চ্যানেল তৈরি, দুই নাম্বার ভিডিও তৈরি এবং ভিডিও আপলোড, তিন নাম্বার হলো সেই ভিডিওগুলোকে অ্যাডসেন্সের সাথে সংযুক্ত করা, ওকে, মানে ইনকামের সাথে সংযুক্ত করা। আর চার নাম্বার হলো সেই ভিডিওগুলোকে প্রচার করা। বলেন আমাদের কয়টা ধাপ ইউটিউব থেকে ইনকাম করার জন্য? চারটা ধাপ। বলেন চারটা ধাপ কি কি বলেন। আমি আবার বলি, এক নাম্বার হচ্ছে চ্যানেল তৈরি করা, দুই নাম্বার সেই চ্যানেলে ভিডিও আপলোড করা, তিন নাম্বার সেই ভিডিওগুলোকে ইউটিউবের ইনকামের সাথে সংযুক্ত করা, মানে অ্যাডসেন্সের সাথে সংযুক্ত করা। আর চার নাম্বার হলো সেই ভিডিওগুলোকে প্রচার করা, অনেক বেশি মানুষের কাছে প্রচার করা এসইওর মাধ্যমে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই চারটা ধাপ যদি আপনার মনে থাকে তাহলে আপনি সবকিছু পারেন, ঠিক আছে? তাহলে টোটাল জিনিসটা আপনার মাথাকে একদম ক্লিয়ার থাকবে যে আপনাকে কি করতে হবে। তো আমরা যখন ইউটিউব থেকে ইনকাম শুরু করব তখন আমাদেরকে চারটা ধাপ একসাথে করতে হবে। বাট যখন আমরা এই চারটা ধাপে করে ফেলবো, এর পরবর্তীতে আমাদেরকে কাজ করতে হবে শুধুমাত্র এই দুইটা।
আমি দেখাচ্ছি। পরবর্তীতে কাজ করতে হবে শুধুমাত্র ভিডিও তৈরি করা, ভিডিও আপলোড করা আর এসইও করা। ঠিক আছে, মানে আমরা মনে করেন চ্যানেল তৈরি করলাম, চ্যানেল আমাদেরকে একবারে তৈরি করতে হবে, বারবার তৈরি করতে হবে না। তারপর অ্যাডসেন্সের সেটিংস করা, এটা আমাদেরকে একবারই করতে হবে। চ্যানেল তৈরি করা, অ্যাডসেন্সের সেটিংস করা, এটা আপনাকে লাইফে একবারই করতে হবে, এগুলো বারবার করতে হবে না। আপনি যদি ইউটিউব থেকে ইনকাম করেন তাহলে আপনার কি প্রতিদিন, প্রতি সপ্তাহে এবং প্রতি মাসে আপনাকে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে ভিডিও তৈরি করা, ভিডিও আপলোড করা এবং কি সেই ভিডিওগুলোকে এসইও করে প্রচার করা। ক্লিয়ার বিষয়টা? ওকে, তো ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা কাজ শুরু করি। আমাদের প্রথম কাজ হলো একটা চ্যানেল তৈরি করা। ঠিক আছে, আচ্ছা, আমরা এমন একটা চ্যানেল তৈরি করব যে চ্যানেলে আমরা যে কোনো ধরনের ভিডিও আমরা দিতে পারি। ঠিক আছে, আমরা হতে পারে স্পোর্টসের ভিডিও দেবো, সাইন্টিফিক ভিডিও দেবো, নিউজ, এন্টারটেইনমেন্ট, গান, যেটা আমাদের ইচ্ছা সেরকম ভিডিও আমরা দেবো। আচ্ছা, 10 মিনিট পর ক্লাস শেষ হয়ে যাবে, মানে লাইনটা কাট অফ হয়ে যাবে, সেক্ষেত্রে আপনারা এটা এখান থেকে পাবেন। সবাই তো জানেন, তাই না? এই যে আমাদের লাইভ ক্লাসের পেজে এখানে আমি এটা দেবো। আচ্ছা আচ্ছা, এখন আমরা চ্যানেল তৈরি করব। আমরা প্রথমে যাচ্ছি ইউটিউবে। দেখুন, ইউটিউবে যাচ্ছি। আপনার যদি জিমেল অ্যাকাউন্ট যদি খোলা থাকে, আপনার ইউটিউবটা অটোমেটিক্যালি আপনার লগ ইন থাকবে। দেখেন আমার ইউটিউবটা লগ ইন আছে না? দাঁড়ান, আমি একদম শুরু থেকে শুরু করি। মনে করেন আমার এটা খোলা নাই। দেখেন, আমি সরাসরি প্রথমে আমি ইউটিউবে যাচ্ছি। আমরা এখন চ্যানেল তৈরি করতে যাচ্ছি। চ্যানেল তৈরি করার জন্য আমরা যাব ইউটিউবে গেলাম। ইউটিউব আসার পর আমরা ইউটিউব থেকে সাইন ইন করব। সাইন ইন, যদি আপনার জিমেল অ্যাকাউন্ট যদি আগে থেকে লগ ইন করা থাকে, আপনার এটা অলরেডি সাইন ইন হয়ে দেখাবে, মানে অলরেডি কি অটোমেটিক্যালি এটা সাইন ইন হয়ে যাবে। বাট যদি সাইন ইন করা না থাকে, আপনি এখানে সাইন ইনে ক্লিক করবেন। এখান থেকে আপনি যাবেন কোথায়, ঠিক আছে, আপনার জিমেল আইডি এবং জিমেল পাসওয়ার্ড। তাহলে আপনি যখন ইউটিউবে যাবেন, ইউটিউবে গেলে সরাসরি আপনার ইউটিউব চ্যানেলটা আপনি এইভাবে দেখবেন। এখানে আপনার নাম, এখানে আপনার আইডিটা দেখবেন, সরাসরি আপনি কি দেখবেন, আপনাকে কোনো লগ ইন করতে হবে না। ঠিক আছে, যদি আপনার জিমেলটা যদি খোলা থাকে আগে থেকে, জিমেলটা যদি লগ ইন করা থাকে, আপনি ইউটিউবে গেলে সরাসরি আপনার এটা কি লগ ইন হয়ে আপনাকে দেখাবে, আপনাকে নতুন কোনো লগ ইন করতে হবে না। আর যদি জিমেল অ্যাকাউন্টটা খোলা না থাকে, তখন কি হবে, আপনাকে এখানে ক্লিক করবেন সাইন ইনে, আপনি জিমেল আইডি এবং জিমেল পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করবেন। এটুকু ক্লিয়ার? জীবন ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা কি করব, আমরা যাব এখানে, এটা একটু সরে রাখতেছি। দেখেন, আচ্ছা, এখানে দেখেন আমরা এখন চ্যানেল তৈরি করতেছি। চ্যানেল তৈরি করার জন্য আমরা এখানে আইডিতে ক্লিক করলাম। ওকে, এখান থেকে আমরা যাব সেটিংস। ঠিক আছে, আমরা আমাদের আইডিতে ক্লিক করলাম, আইডি নামের উপর। এরপর আমরা ক্লিক করব সেটিংস। আমরা ইউটিউবের সেটিংসে গেলাম। সেটিংস থেকে আমরা যাব কোথায়, সেটিংস থেকে আমরা যাব ক্রিয়েট এ নিউ চ্যানেল। এই যে ক্রিয়েট এ নিউ চ্যানেল, ক্রিয়েট এ চ্যানেল, সবাইকে দেখতে পাচ্ছেন? আমরা প্রথমে গেলাম এখান থেকে গেলাম কোথায়, সেটিংসে গেলাম। ঠিক আছে, সেটিংস থেকে আমরা আসলাম কোথায়, এই যে এখানে আপনার নাম, আপনার নামের পাশে এখানে দেখাবে ক্রিয়েট এ চ্যানেল, ক্লিক করলাম। আচ্ছা, ক্রিয়েট এ চ্যানেল,
এখন ক্রিয়েট এ চ্যানেল, এখানে আমি একটা নাম দিলাম, চ্যানেলের নাম ইউজ ইউটিউব এস এত। আচ্ছা, এটা এটা আসলে এটা থাকবে। এরপর আমি ক্লিক করলাম ক্রিয়েট চ্যানেল। আপনি একটা অ্যাকাউন্টের আন্ডারে আপনি অনেকগুলো চ্যানেল তৈরি করতে পারবেন। এখানে আমার নাম যেটা চলে, সেই নামের আন্ডারে একটা চ্যানেল অটোমেটিক্যালি তৈরি হয়েছিল। যা হোক, আমি এখন আরেকটা চ্যানেল তৈরি করব, মানে আপনার নামে অটোমেটিক্যালি একটা চ্যানেল তৈরি করা থাকবে। দেখেন, আমি আবার শুরু থেকে আমি বিষয়টা দেখাচ্ছি। ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য আমি আইডিতে ক্লিক করব। আইডি থেকে আমি যাব সেটিংস অথবা মাই চ্যানেল থেকে। দাঁড়ান, সিস্টেমগুলো আর মাঝে মধ্যে একটু চেঞ্জ করে, মাঝে মধ্যে একটু খুঁজে পেতে সমস্যা হয়। আচ্ছা, আমরা আমরা যাব এখানেই, এখান থেকে যাব সেটিংসে, সেটিংস থেকে যাব ভিউ অর চেঞ্জ ইউর অ্যাকাউন্ট সেটিংস। এই যে অ্যাকাউন্টের নিচে এই যে একটা আছে। ক্রিয়েট এ নিউ চ্যানেল, মাঝে মধ্যে ওই জিনিসগুলো যেমন আগে ছিল এটা নিচে, ঠিক আছে, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে। তাহলে ক্রিয়েট এ নিউ চ্যানেল, আমরা নতুন একটা চ্যানেল তৈরি করব। ওকে, ক্রিয়েট এ নিউ চ্যানেল। তাহলে আমরা ইউটিউবের সেটিংসে গেলাম, সেটিংস থেকে গেলাম ক্রিয়েট এ নিউ চ্যানেল। আচ্ছা, এখান থেকে আমরা যাব ব্র্যান্ড অ্যাকাউন্ট নেম, মানে আমাদের চ্যানেলের নাম। আমি চ্যানেলের নাম দিচ্ছি, মনে করেন কাশিম টিভি। আচ্ছা, কাশিম টিভি না দিয়ে একটা স্মার্ট নাম দিই। কি নাম দেওয়া যায়? লাইভ ক্লাস, হ্যাঁ, মানে যে কোনো একটা টিভি। লাইভ ক্লাস, হ্যাঁ, লাইভ ক্লাস। না, লাইভ ক্লাস তো লাইভ ক্লাস, বাট আমি যে কোনো একটা চ্যানেলের নাম বলেন আমাকে। মনে করেন একটা টিভি, আমরা কি টিভি, আমরা যদি একটা টিভি চ্যানেল খুলি তাহলে কি নামে খুলবো টিভি চ্যানেলটা? স্মার্ট টিভি দেন স্যার। স্মার্ট টিভি, মনে করেন এস টিভি। মনে করেন আপনার নামে আপনি খুলবেন, ঠিক আছে। মনে করেন মাহফুজুর রহমান টিভি, হ্যাঁ, তাহলে এমআর টিভি, ঠিক আছে। জীবন খুলবেন কি দিয়ে? জীবন টিভি, ঠিক আছে। এগুলো সবাই আপনাদের পছন্দের নাম দিয়ে যে কোনো একটা কি তার সাথে টিভি লেগে একটা চ্যানেল খুলবেন। টিভি, আর আমার আছে দুরন্ত টিভি। ভেরি গুড। টিভি না লাগালেও সমস্যা নেই, আপনার যে কোনো একটা নাম দিয়ে আপনি খুলতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আমি একটা নাম দিচ্ছি, আমি দিচ্ছি এসকে টিভি। এসকে টিভিতে আছেই, মনে করেন মনে করেন আবুল কাশেম নামে কোন একজন ব্যক্তি চ্যানেল তৈরি করবে, তাহলে আমি দিলাম একে টিভি, ঠিক আছে, মানে আবুল কাশেম টিভি। তাহলে আপনি দুরন্ত টিভি, আপনার নামে টিভি, ঠিক আছে, জীবনের নামে টিভি, হ্যাঁ, জীবন টিভি, মাহফুজ টিভি, যেটা ইচ্ছে সেটা আপনি কি তৈরি করতে পারেন, যে কোনো একটা নামে আপনি চ্যানেল তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি দিলাম একে টিভি, ওকে, এরপরে ক্রিয়েট। তাহলে আপনি এমন একটা চ্যানেল তৈরি করবেন, এমন একটা নাম দিবেন যে নামের মধ্যে, যে নামের আন্ডারে আপনি যে কোনো ভিডিও আপলোড করতে পারবেন, সেটা অকওয়ার্ড দেখাবে না, ঠিক আছে। যেমন আমি যদি আমার একটা চ্যানেলের নাম দিই যে বাংলা রেসিপি, তাহলে এই বাংলা রেসিপিতে যদি আমি রেসিপি ছাড়া অন্য কোনো মানে আইটেম যদি দিই, সেক্ষেত্রে সেটা মানে বেমানান হবে, কারণ চ্যানেলটার নাম তো রেসিপি, তাই না। বাট আমি যদি টিভি নাম দিয়ে যদি খুলি, তাহলে যেটাই হোক না কেন, যে ভিডিও আমি দিই না কেন, সব রকম ভিডিও আমি কি দিতে পারবো। দেখি ক্লিয়ার, বিষয়টা ক্লিয়ার। মানে আমার চ্যানেলটা সাবজেক্ট ওয়াইজ হবে না, আমার চ্যানেলটা সাবজেক্ট ওয়াইজ হবে না, ঠিক আছে। বলেন, মানে পরে কোনো সমস্যা হবে না, যে অনেক মানে যে কোনো ভিডিও দেওয়া। না না, টিভি লাগাইছেন এই জন্য সমস্যা? না না না, আমি বলতেছি স্যার, অনেক ধরনের মানে ভিডিও হয়তো এর জন্য প্রবলেম না, যেমন না না, আপনি একটা চ্যানেল তৈরি করবেন, সেই চ্যানেলে আপনার মনের মাধুরী মিশিয়ে আপনি ভিডিও আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই।
যেরকম ভিডিও ইচ্ছে সেরকম ভিডিও আপনি আপলোড করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে কাজ দিচ্ছি, আপনারা প্রত্যেকের নামে একটা করে চ্যানেল খুলবেন। আমাদের ক্লাসটা এখন অফ হয়ে যাবে, আপনারা এই পেজে আসেন, আমি এখনই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, পেজে আসেন, নতুন কোডটা নিয়ে আবার ক্লাসে জয়েন করেন। এখনই ক্লাসটা অফ হয়ে যাবে, এই যে 1 মিনিট আছে। সবাই পারবেন না ক্লাস এই নিজের নামে একটা চ্যানেল তৈরি করতে? জি স্যার, যেমন জীবন টিভি, মাহফুজ টিভি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, রমজান আলী রমজান টিভি, অথবা আর টিভি। স্যার আমার একটা চ্যানেল আছে স্যার, তারপর মামুন করতে পারবে MTV। ঠিক আছে? হ্যাঁ বলেন। স্যার বলতেছি কি, আমার একটা চ্যানেল আছে স্যার, নিউজ টিপস বাংলা স্যার। ওটা তো আমি সব হ্যাঁ 100% সব করতে পারবেন। ঠিক আছে, বাংলা নিউজ, ঠিক আছে, অথবা কি চিটাগং নিউজ, যেটা ইচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা একটা চ্যানেল তৈরি করব। চ্যানেল তৈরি করাটা খুব সহজ। ঠিক আছে, তাহলে আমরা একটা চ্যানেল তৈরি করার জন্য আমাদের একটা চ্যানেল তৈরি হলো, এই যে এখানে লেখা আছে একে টিভি। হ্যালো, ঠিক আছে? আপনারা সবাই মাইকটা মিউট করে দেন, মাহফুজ এবং ছাড়া, জীবন ছাড়া। সবাই মাইকটা একটু মিউট করে দেন। আচ্ছা, তারপর নয়েস আসতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা চ্যানেল তৈরি করলাম। ওকে, আচ্ছা, চ্যানেল তৈরি করার পর তাহলে আমরা একটা চ্যানেল তৈরি করলাম একে টিভি। এখানে আমরা যত ধরনের ভিডিও প্রয়োজন সব ধরনের ভিডিও আমরা একটা চ্যানেলে দেব। আচ্ছা, চ্যানেল তৈরি করার পর দেখুন, আমরা যখন সাইন ইন করব, আচ্ছা আমাদের চ্যানেলে আমরা আসলাম। তাহলে আমরা চ্যানেল তৈরি করলাম, চ্যানেল তৈরি করার পর আমি এটাকে কেটে দিলাম, সবকিছু কেটে দিলাম, আমি আবার ইউটিউবে ঢুকলাম। তাহলে চ্যানেল তৈরি করাটা খুব সহজ। জাস্ট আমরা সেটিংসে যাব, সেটিংস থেকে কি ক্রিয়েট নিউ চ্যানেল, একদম সহজ না? আচ্ছা, আমি
আমরা নতুন চ্যানেল আমরা তৈরি করলাম, করার পর আমরা যখন আমাদের চ্যানেলে যাব, চ্যানেলে যাওয়ার জন্য আমরা ইউটিউব খুললাম, জাস্ট ইউটিউব খুললাম, খুলে আমরা যাব কোথায়, এখানে এই যে আমাদের আইডি থেকে আমরা যাব মাই চ্যানেল। ঠিক আছে, মাই চ্যানেল, এখানে ক্লিক করে আমরা আমাদের চ্যানেলে চলে যাব। যে চ্যানেলটা আমরা একটু আগে খুলেছিলাম আমরা সেটা দেখতে পাচ্ছি। এতটুকু ক্লিয়ার? তাহলে চ্যানেল তৈরি করাটা খুব সহজ একটা কাজ, খুবই সহজ একটা কাজ চ্যানেল তৈরি করা। এখন আমরা চ্যানেলটাকে সাজাবো, আমাদের মনের মতো করে আমরা এই চ্যানেলটাকে সাজাবো। আচ্ছা, চ্যানেলটাকে সাজানোর জন্য আমরা যাব, দেখুন কাস্টমাইজ চ্যানেল, আর এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েটর স্টুডিও। ঠিক আছে, আমরা এই চ্যানেলটাকে সাজানোর জন্য আমরা যাব কাস্টমাইজ চ্যানেল। আমরা জাস্ট একটা চ্যানেল তৈরি করলাম। একটা চ্যানেল তৈরি করা মানে হলো একটা ফেসবুক পেজ তৈরি করার মতো। এরপর আমরা আমাদের চ্যানেলটাকে কাস্টমাইজ করব। আমাদের চ্যানেলে আমরা একটা সুন্দর ব্যানার দেবো। ঠিক আছে, তারপর আমরা বিভিন্নভাবে আমাদের চ্যানেলটাকে সাজাবো, লগো সেট করব, অনেক অনেক কিছু আমরা সেট করব। তাহলে চ্যানেলটাকে সাজানোর জন্য আমরা যাচ্ছি কাস্টমাইজ চ্যানেল। এটাকে আমরা কিভাবে পাবো? আমরা জাস্ট এই সেটিংসে গিয়ে এখান থেকে যাবো মাই চ্যানেল। মাই চ্যানেলে আসলে আমরা আমাদের চ্যানেলটাকে পাবো। এখন আমি চ্যানেলটাকে সাজাবো, আমি যাচ্ছি কাস্টমাইজ চ্যানেল। আমরা আমাদের চ্যানেলটাকে কাস্টমাইজ করব। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি কি, একটা লগো দেওয়ার জায়গা, একটা ব্যানার দেওয়ার জায়গা। তাহলে আমরা আমাদের চ্যানেলে একটা লগো সেট করব, একটা ব্যানার সেট করব। ঠিক আছে, তাহলে আমি এক টিভির জন্য একটা লগো তৈরি করি। দেখুন আমি ইমেজ থেকে নিয়ে সুন্দর একটা লগো তৈরি করি। হ্যাঁ, তাহলে আমি গেলাম আমাদের চ্যানেলে। আচ্ছা, আমি একটা লগো তৈরি করতেছি। লগো আমি দিলাম কি একে টিভি। ক্রপ করলাম, আমরা একটা লগো তৈরি করলাম, একে টিভি লগো। ঠিক আছে, লগো তৈরি করলাম, এটা ক্যান্সেল করি। আচ্ছা, এরপর আমি এখানে লগোটা সেট করি, এডিট,
ঠিক আছে, আমরা লগো তৈরি করলাম এবং আমরা লগোটা সেট করতেছি ঠিক ফেসবুকের মতো। এরপরে ডান। তাহলে আমরা লগো তৈরি করলাম, লগোটাকে আমরা সেট করলাম। আচ্ছা, এরপর দেখেন আমরা আবার আমাদের চ্যানেলে যাই। এখান থেকে আমরা যা করলাম তা আমরা কেটে দিই। এখান থেকে আমি ইউটিউবে যাই, আমার চ্যানেলে এসে এটা রিফ্রেশ দিই। এখানে লগোটা অ্যাড হয়ে যাবে, বাট অ্যাড হতে একটু সময় লাগতে পারে। আচ্ছা, অ্যাড হয়ে গেছে লগোটা। ঠিক আছে, আমরা লগো তৈরি করলাম এবং আমরা লগোটা সেট করলাম। সবাই ক্লিয়ার? স্যার হ্যাঁ স্যার। একদম ফেসবুকের মতোই। আচ্ছা, এরপর আমরা ফেসবুকে যেরকম আমরা ব্যানার সেট করি, আমরা এখানে একটা ব্যানার সেট করব। তবে ফেসবুকের ক্ষেত্রে বলা হয় ব্যানার, আর এখানে বলা হয় চ্যানেল আর্ট। আমরা এখানে একটা চ্যানেল আর্ট সেট করব। তো চ্যানেল আর্ট সেট করার জন্য একটু ডিফারেন্ট হলো এটার সাইজটা নিয়ে। দেখুন, চ্যানেল আর্ট ডাউনলোড মানে তৈরি করার জন্য আমরা প্রথমে চ্যানেল আর্টের সাইজটা নিয়ে নেব গুগলে সার্চ করে। আমরা গুগল ইমেজে সার্চ করব ইউটিউব চ্যানেল আর্ট সাইজ। ইউটিউব চ্যানেল আর্ট সাইজ লিখে আমরা গুগলে সার্চ করব। সার্চ করলে আমরা অনেকগুলো সাইজ পাবো। আমরা এখান থেকে একটা সাইজ নিই, এটা নিলাম। এখান থেকে আমরা কপি করি, কপি করে এখানে নিয়ে আসি। তাহলে চ্যানেল আর্ট তৈরি করার জন্য আমাদেরকে অবশ্যই সাইজের যে ইমেজটা, টোটাল ইমেজটা আমাদেরকে লোড করতে হবে, আমাদেরকে পেইন্টে নিয়ে আসতে হবে। কারণ ইউটিউবের ক্ষেত্রে এই যে আমরা যে ইমেজটা এখানে আমরা দেখতে পাচ্ছি, কেউ যদি মোবাইল থেকে দেখে সে এটুকু দেখবে, চ্যানেল আর্টটাকে সে এত বড় দেখবে। ট্যাব থেকে দেখলে এই যে গ্রিন কালারটা দেখবে, হ্যাঁ, এই গ্রিন থেকে এই গ্রিন। আর কেউ যদি একটু বড় ল্যাপটপ থেকে দেখে তাহলে সে একদম এই পাশ থেকে এই পাশ পর্যন্ত দেখবে। আবার কেউ যদি টিভি থেকে দেখে তাহলে পুরো স্ক্রিনটাই সে দেখবে, আর স্মার্ট টিভি থেকে যদি দেখা হয় আমাদের ইউটিউব চ্যানেলটা। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা যখন চ্যানেল আর্ট তৈরি করব তখন আমরা চেষ্টা করব কি, আমরা এই একটুকু জায়গার মধ্যে আমরা সবগুলো ইনফরমেশন লিখবো। কারণ ছোট স্ক্রিন হলে একটুকু জায়গার মধ্যে যদি কি এই যেখানে আছে কি ইয়েলো, যতটুকু পরিমাণে ইয়েলো আছে, শুধুমাত্র ইয়েলোর অংশটুকুর মধ্যে কি লিখবেন, আপনার টেক্সটটা লিখবেন। ওকে, আপনি চাইলে পুরো অংশটা ব্যবহার করতে পারেন। আমি পুরো অংশটা হোয়াইট করে দিচ্ছি। পুরো অংশটা আমি এই যে একটুকু অংশ, ওকে, আমি এটা কেটে দিলাম। এখন আমাদের যা কিছু লেখার আমরা এখানে লিখবো। এখানে লিখলে কি হবে, ছোট স্ক্রিন থেকে দেখলেও আমাদের লেখাগুলো দেখা যাবে, বড় স্ক্রিন থেকে লিখলেও আমাদের লেখাগুলো দেখা যাবে। ঠিক আছে, তাহলে আমি এখানে আমাদের টিভিটার নাম লিখবো। আমি এখানে আমার টিভির নাম লিখবো এবং একটা স্লোগান লিখবো। আমি লিখলাম এ কে টিভি আলটিমেট। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ক্লাসে আসেন, হ্যাঁ ক্লাসে আসেন, ক্লাস চলতেছে। হ্যাঁ, বুঝিনি। হ্যাঁ, আপনি 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 ক্লাসে এরকম ছিলেন না? ক্লাসে জয়েন করেন, ক্লাস চলতেছে, ক্লাসে জয়েন করেন। আচ্ছা, আলটিমেট আমি তার আগে এটাকে একটু কালার করে নিই। আমি এটাকে কোন কালার করব, এটা করি। ঠিক আছে, এটা করার পর আমি লেখাগুলো এখানে পেস্ট করি। লেখার কালারগুলো চেঞ্জ করে দিই হোয়াইট। ঠিক আছে, একই একটু ডিফারেন্ট ওয়েতে লিখি।
ঠিক আছে? তাহলে আমরা আমাদের চ্যানেলের নামটা লিখলাম এবং সেই চ্যানেলের একটা স্লোগান লিখলাম, মানে মানুষ আমাদের এখানে কি কি পাবে। আপনি চাইলে জিনিসগুলো বাংলাতেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। মানুষ যখন আমার চ্যানেলে আসবে তখন সে দেখবে কি, একে টিভি আলটিমেট সলিউশন অফ এন্টারটেইনমেন্ট। ওকে, এটা আমি সেভ করলাম। সেভ। সবাই কি এটুকু করতে পারবেন? তাহলে আমি এটা কিভাবে করলাম? আমি প্রথমে গুগল ইমেজে গেলাম, গুগল ইমেজে, তাই না? গুগল ইমেজে গিয়ে আমি সার্চ করলাম ইউটিউব চ্যানেল আর্ট সাইজ। আমি চ্যানেল আর্টের একটা সাইজ কি করলাম, কপি করে পেন্টে পেস্ট করলাম। এরপর এই যে মাঝখানের যে অংশটা, এই অংশটাকে আমি কি ইচ্ছে মতো কালার করলাম এবং এখানে আমি আমার লেখাগুলো লিখলাম। ঠিক আছে? আর লেখাগুলো লেখার সময় লক্ষ্য রাখতে হবে ঠিক মাঝখানে যেন আমার লেখাগুলো থাকে, তাহলে যে কোনো ডিভাইস থেকে আমার লেখাগুলো পড়া যাবে। আচ্ছা, আর বাকি যে অংশটা, এই অংশটুকু কি ল্যাপটপ থেকে আসবে না, আমরা পুরো ইমেজটা আমরা আপলোড করব, কিন্তু আমাদের শুধুমাত্র মাঝখানের অংশটুকু দেখা যাবে। আচ্ছা, এখন দেখেন, এখন আমরা আমাদের চ্যানেল আর্টটাকে আপলোড করব। আপলোড করার জন্য আমরা যাব অ্যাড চ্যানেল আর্ট, ক্লিক করলাম। এখান থেকে যাচ্ছি সিলেক্ট এ ফটো ফ্রম ইউর কম্পিউটার। এখান থেকে আমি চ্যানেল আর্টটাকে খুঁজে নিই। কোথায় গেল? এই যে এটা, তাই না? দেখুন, শুধুমাত্র মাঝখানের অংশটুকু কিন্তু আমাদের এখানে দেখা যাবে। ওপেন করলাম, আমাদের চ্যানেল আর্টটা আপলোড হচ্ছে। দ্য ফটো ইউ আপলোড ইজ টু স্মল। কেন স্মল হবে কেন? আমরা তো সাইজ দিয়ে তো করছি। আচ্ছা, আমি আরেকটা নিই। স্মল হবে কেন? 16x900 পিক্সেল, ঠিকই তো আছে। আচ্ছা, আমি আরেকটা নিচে ছবি, একটু একটু ওয়েট করেন। এটা সাইজটাই বাড়ায় ফেলতাম। রিসার্চ, আমি একটু গুগলে সার্চ করে দেখি। ইউটিউব চ্যানেল আর্ট সাইজ 2560 ইন্টু 1440। আচ্ছা, আমাদের এই ইমেজটা অত ওই মানে নির্দিষ্ট সাইজের নেই, আমরা দেখাচ্ছি এই সাইজের। আচ্ছা, আমাদের ইমেজটাতে 1600x900, বাট আমাদের এটা করতে হবে কত? 2560 ইন্টু 1440। যাই হোক, আমি এটা অনেকের বুঝতে অসুবিধা হবে, আমি আবার নতুন আরেকটা ইমেজ নিয়ে আমি দেখাচ্ছি। আর এটাই হচ্ছে 2560 আর 1400। আচ্ছা, আমি এটা দেখাচ্ছি, দেখুন দেখুন দেখুন, এই যে এটা 2560 ইন্টু 1440। তার মানে আমরা যে ইমেজটা নেব, আমরা প্রথমে যে ইমেজটা নিয়েছিলাম, এই ইমেজটা কি ছোট ছিল আসলে, এই যে 1600 ইন্টু 900। আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক বাট ছোট ছিল স্যার। রাইট। আচ্ছা, আমি সবকিছু বলে যান, আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। আপনারা প্রথমে যাবেন কোথায়? ইউটিউব চ্যানেল আর্ট সাইজ, এটা লিখে আপনি গুগল ইমেজে সার্চ করবেন। সার্চ করার পর একটু নিচে আসবেন, একটু নিচে এই যে হলুদ কালারের যেটা 2560 ইন্টু 1440, ঠিক আছে? হলুদ কালারের যেটা, এটাই নেবেন, এটা সাইজটা অ্যাকচুয়াল। আমি এটা নিলাম। আমি ওইটা সাইজ রিসাইজ করলে পারতাম, বাট অনেকেই বুঝবে না, সেই জন্য আমি এটা করলাম। ইমেজটা কপি করলাম, এটা আমি এখানে পেস্ট করলাম। ওকে, এরপর আমি এখানে করি কাজটা। আমাদের টিভির নাম কি ছিল? টিভি, হ্যাঁ, একে টিভি না?
টিভি আলটিমেট সলিউশন অফ এন্টারটেইনমেন্ট। এটাকে আমি একটু কালার করি আগে। কালার করলাম, নিয়ে আসলাম, টেক্সটগুলোকে হোয়াইট করি, হোয়াইট করলাম, ওকে হোয়াইট করলাম, এটাকে সাইজ চেঞ্জ করি, ওকে দিলাম। আমার একটু সময় লাগতেছে, আপনাদের এটা 100 দিলাম। আচ্ছা, তাহলে একই টিভি দ্য আলটিমেট সলিউশন অফ এন্টারটেইনমেন্ট। আচ্ছা, ঠিক আছে, এটাকে সেভ করলাম, আচ্ছা, এখন দেখেন, তাহলে আমরা যাবো কোথায়? আমাদের চ্যানেলে এখানে আসলাম, এখান থেকে সিলেক্ট, আমরা যাচ্ছি অ্যাড চ্যানেল আর্ট, এখান থেকে সিলেক্ট আ ফটো ফ্রম ইউর কম্পিউটার, কোথায়? চ্যানেল আর্ট। এখন হয়ে যাবে। দেখুন, আমরা যদি ডেস্কটপ থেকে দেখি আমাদেরকে এইভাবে দেখাবে, টিভি থেকে দেখলে এইভাবে দেখাবে, আর মোবাইল থেকে দেখলে এইভাবে দেখাবে, মানে মাঝখানের অংশটুকু দেখাবে। ঠিক আছে, আমরা সবকিছু যদি আমরা কোনো অ্যাডজাস্ট করতে চাই আমরা অ্যাডজাস্ট করে দিতে পারবো। এই যে আমি চাচ্ছি এইগুলো ডানে বামে বা এদিক থেকে নেব, অ্যাডজাস্ট করে দেন সিলেক্ট। ঠিক আছে, ওকে, সবাই কি চ্যানেল আর্ট তৈরি করতে পারবেন? বলেন, কঠিন না সহজ? তাহলে আমরা একটা লগো, তাহলে আমরা প্রথম আমরা যেটা করলাম, আমরা একটা চ্যানেল তৈরি করলাম। চ্যানেল তৈরি করাটা সহজ না? একদম সহজ কাজ। আমরা একটা চ্যানেল তৈরি করলাম, চ্যানেল করার পর আমরা চ্যানেলের লগো তৈরি করলাম, লগোর পর একটা চ্যানেল আর্ট, ওকে, চ্যানেল আর্ট তৈরি করলাম। আচ্ছা, এখন নিচে দেখুন আমরা কয়েকটা বাটন পাচ্ছি। এই যে একে টিভি, এরপর পাচ্ছি হোম, ভিডিওস, প্লেলিস্ট, চ্যানেল, ডিসকাশন, অ্যাবাউট, ট্রেন্ডিং, ওকে, আমরা অনেক কিছু পাচ্ছি। তো এই অনেক কিছুর মধ্যে আমরা প্রথমে যাব অ্যাবাউটে। কোথায় যাব? অ্যাবাউটে গিয়ে আমরা লিখে দেবো যে আমাদের চ্যানেলটা কি সম্পর্কে, আমাদের চ্যানেলটা কি নিয়ে আমরা ভিডিও আপলোড করব। আমি গেলাম অ্যাবাউটে আসার পর এই যে আমরা এখানে পাচ্ছি চ্যানেল ডেসক্রিপশন। আমি গেলাম চ্যানেল ডেসক্রিপশন। এই চ্যানেল ডেসক্রিপশন আমরা লিখে দেবো, আমরা মানে আমাদের সম্পর্কে আমরা লিখে দেবো উই আপলোড